দোষী সাব্যস্ত হলে প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করে ছেলেকে ক্ষমা করবেন না প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করে আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা ঘোষণা করেছেন বিদায়ী এই মার্কিন প্রেসিডেন্ট। বাইডেন বলেন তিনি তার ছেলে হান্টারের জন্য রাষ্ট্রীয় ক্ষমার অনুমোদনপত্রে স্বাক্ষর করেন। দায়িত্ব গ্রহণের দিন থেকেই তিনি বলেছিলেন যে বিচার বিভাগের সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করবেন না এবং তিনি কথা রেখেছেন। তবে তিনি দেখেছেন শুধুমাত্র পরিবারের নামের কারণে তার ছেলের বিরুদ্ধে অন্যায়ভাবে বিচার করা হয়েছে। তিনি আরও বলেন, হান্টারের মামলার তথ্য যাচাই করলে যে কেউ বুঝতে পারবেন শুধু তার ছেলে হবার কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, আর এটা ভুল। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গেল জুনে হান্টার বাইডেন আগ্নেয়াস্ত্র ও কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হন, তবে তার কারাদণ্ড হয়নি। শিগগিরই সেই মামলার চূড়ান্ত সাজার ঘোষণা করার কথা ছিল, কিন্তু শেষ সময়ে ছেলেকে ক্ষমা ঘোষণা করলেন বাইডেন। চাইলে যে কোনো অপরাধীকেই ক্ষমা ঘোষণা করে দিতে পারেন প্রেসিডেন্ট। যদিও আগে বাইডেন বলেছিলেন বিচারে দোষী সাব্যস্ত হলে নিজের ছেলেকে তিনি ক্ষমা করবেন না। এর আগে গেল সেপ্টেম্বরের শুরুতে কর ফাঁকির মামলায় দায় স্বীকার করেন ৫৪ বছর বয়সী হান্টার বাইডেন। গেল জুনে দোষী সাব্যস্ত হন তিনি। দেশটির ইতিহাসে কোনো রাষ্ট্রপতির দায়িত্বে থাকা অবস্থায় তার সন্তানের অপরাধী হিসেবে সাব্যস্ত হওয়ার এটাই ছিল প্রথম ঘটনা।